আমি তাকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। আলহামদুলিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচনের জনসভায় সম্মানিত বিভিন্ন এলাকায় দাউদা ইউনিয়নের ওয়ার্ড ইউনিট দিনী আন্দোলনের কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকের এই নির্বাচনী জনসভায় সম্মানিত উপস্থিত আছেন আমাদের ইবি থানার সম্মানিত আমির ভাই নফিকুল ইসলাম, আমাদের এই ইবি থানার 3 সদস্য দাউদা ইউনিয়নের সম্মানিত সাবেক আমির ভাই হায়াত আলী বিশ্বাস, দাউদা ইউনিয়নের সম্মানিত আমির, আরো বিভিন্ন এলাকার দায়িত্বশীল রোকনে জামাত দ্বীনী আন্দোলনের ভাইরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছিলেন একজন না, দুইজন না, তিনজন না, সারা বিশ্ব জাহানের মানুষের নেতৃত্ব এবং কর্তৃত্ব করার জন্য তিনি এসেছিলেন। আজ থেকে 1450 বছর আগে তিনি বিদায় নিয়ে চলে গেছেন। আজকে সেই দিনের যে আঞ্জাম, সেই দিন কায়েমের কাজ আজকে আমাদের উপরে এই দায়িত্ব আজকে আমাদের পালন করতে যাই। মাঠে ময়দানে কর্মীরা সমস্ত এলাকায় করতে অনেক বালা মুসিবত নির্যাতনের সম্মুখে হওয়া লাগবে। হক ও বাতিলের সংঘর্ষ অনিবার্য। কেন? দুনিয়ায় যত নবী ও রসুল এসেছে তারা সবাই দিনের হক কায়েমের চেষ্টা করেছেন। যে দেশে এই দিনের হক কায়েম ছিল না সেখানে অবশ্যই বাতিল কায়েম ছিল। আরে হক কায়েমের চেষ্টা করলে বাতিলের পক্ষ থেকে বাধা আসা স্বাভাবিক, কারণ হক ও বাতিল এই দুইটা জিনিস একসাথে চালু থাকতে পারে না। তাই যখনই নবী হকের দাওয়াত দিয়েছেন তখনই বাতিল বাধা দিয়েছেন। একমাত্র আদম আলাইহিস সালাম আর সুলাইমান আলাইহিস সালাম কোনো বাধার সম্মুখে হননি, কারণ আদম আলাইহিস সালামের সময় কোনো মানুষ এই পৃথিবীতে ছিল না, কে বাধা দেবে? আর সুলাইমান আলাইহিস সালামের পিতা তিনি ছিলেন দাউদ আলাইহিস সালাম। তিনি এই দাউদ আলাইহিস সালাম ইসলামী রাষ্ট্রের পরিচালক ছিলেন, এই জন্য তাকে কেউ বাধা দিতে পারে না। আর এই দুইজন নবী বাদে এই পৃথিবীর ভিতরে যত নবী রসুল এসেছে তারা সবাই কিন্তু বাধার সম্মুখে হয়েছেন। জামাত ইসলামী বাংলাদেশের বুকে আল্লাহর দিন কায়েমের মহান লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ তথা সারা বিশ্বেই সার্বিক শান্তি ও প্রতিষ্ঠা, মানব জাতির কল্যাণ ও সাধনের উদ্দেশ্যে ব্যক্তি ও সমাজকে ইসলামের আলোকে গড়ে তোলা ও পরিচালনা করার জামাতের আসল লক্ষ্য। এই লক্ষ্য হাসিলের মাধ্যমে আল্লাহর